নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। আমার মেয়ে মানে পড়তে বসলেই ওনার খিদে পাবে। তুমি পেট ভরিয়ে ভাত খাইয়ে বসিয়ে দাও না, ও যখন পড়তে বসবে ও বলবে খিদে, পেট ব্যথাতেও কিছু চোখে দেখছে না, বুঝলা? তো কি আর করব, ভাবলাম ফ্রিজে ওর জন্য পাঁপড় এনে রেখেছিলাম, আমার পাঁপড়টা ভীষণ পছন্দ, একটু পাঁপড়ই ভেজে দিই। তাই পাঁপড়টা ভেজে দিলাম, খেয়ে উনি পড়তে বসবে। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি একটু 3-4 দিন মিলিয়ে পোস্ট করেছি। তো এটা হচ্ছে পরের দিন সকালে। আমার শ্বশুর যেহেতু হৃদয়পুর স্টেশনে আমার শ্বশুরের কচুরির দোকান, কিন্তু হৃদয়পুরে সব ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে 15 দিনের মধ্যে দোকান খালি করতে হবে, আর কারেন্ট কেটে দিয়েছে। এর জন্য হচ্ছে নিচেই সব কিছু করতে হচ্ছে, মানে বাড়িতেই সব কিছু করতে হচ্ছে। কচুরি তরকারি যা যা করার, জিলাপি টিলাপি সব ভেজে নিয়ে যাচ্ছে। আজকে যেহেতু রোববার, আজকে দুপুরে রান্না করেছি চিচিঙ্গা ভাজি করেছি ডিম দিয়ে, আর চাল কুমড়ার ঘন্ট করেছি। লেবু নিয়ে আসি। তারপর নিয়ে চলে গেছে নাচের ক্লাসে। সবাই জানো, মানে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমার মেয়ের নাচের ক্লাস হচ্ছে শুক্রবারে, কিন্তু দিদি এক জায়গায় ঘুরতে গিয়েছিল, সেই কারণে হচ্ছে নাচের ক্লাসটা রোববার করে দিয়েছে। আর রোববার হলে একটু ঝামেলাই হয়, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকে আর বেরোনোর থাকে, অনেক কাজ থাকে, সেগুলো মেটাতে হয়। ওকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে আমরা জল আনতে গিয়েছিলাম। আমরা সবসময় কোর আর ওয়াটার কিং থেকে জল নিই, এদের ব্যবহারও অনেক ভালো। মানে বোতল তুলে দিতে বললে সুন্দর তুলে দেয়। অন্যান্য জায়গায় আমরা গেছি 3টে করে বোতল নিয়ে তো তোলা সম্ভব হয় না, বললে পরে রাগ করে, তুলে দেয় না। যাই হোক, এদের জলের মানটাও ভালো আর ব্যবহারও ভালো, বোতল টোতল তুলে দেয়, সব থেকে বড় কথা। এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। জিম থেকে ফেরার পথে কিন্তু কাঁঠাল দেখছি, কাঁঠাল এত পছন্দ করি না কি বলবো। ওর বরকে ফোন করলাম, ওরা 80 টাকা দিয়ে সেই কাঁঠালটা নিয়ে এলাম। এত ভালো ছিল। রাস্তায় ফেরার পথে দেখো গণেশ ঠাকুরটা দেখলাম, আমি অনেকক্ষণ তোলার চেষ্টা করলাম, যেহেতু জঙ্গলের একদম নিচে ছিল, আমি না তুলতে পারিনি। যাই হোক, বাড়ি গিয়ে তারপর কাঁঠালটা খুললাম, সঙ্গে সঙ্গেই খুলেছি। এত ভালো কাঁঠাল, কি ভালো লাগলো খেতে, একদম বাংলাদেশের কাঁঠালের মতো। আমার গলা কাঁঠাল খুব ভীষণ পছন্দ। আর হচ্ছে বীজগুলো রেখে দিলাম, কারণ হচ্ছে শুটকি খাওয়ার আশায়। বীজ ভর্তা খেতেও ভালো লাগে, শুটকি খেতেও ভালো লাগে। যাই হোক, তারপর বিকেলের দিকে ওষুধ খাচ্ছি। 8-10খানা ওষুধ খেতে একদম বিরক্ত লাগে, ভালো লাগে না। আর তারপর মেয়েকে নিয়ে পড়তে বসালাম। মেয়ে যেহেতু কালকে ম্যাথ এক্সাম, কী যে করবে। আমার মেয়েটার জন্য সবাই একটু আশীর্বাদ করো। পাটনা বুড়ির একটা। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ পাশে থেকো, না লাগলে দরকার নেই।